ম্যাঙ্গো ফিরনি এই রেসিপিটি ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো দইয়ের বিকল্প হিসেবে খেতে পারেন। অসাধারণ একটা রেসিপি, খুবই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা পাত্র নিয়ে এর মধ্যে 50 গ্রাম বাসমতি চাল দিয়ে দিলাম। চালটা 2-3 বার ভালো করে ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার আমি প্রায় 1 কিলো খুবই মিষ্টি আম নিলাম। সমস্ত আমগুলো আমি বোটার অংশটা বাদ দিয়ে দুই সাইডটা এরকম ভাবে কেটে নিচ্ছি। এতে করে আমের পাল্পটা আমি খুবই সহজে চামচের সাহায্যে বের করে নিতে পারবো। আর আমটা যেহেতু খুবই পাকা, ওই কারণে এইভাবে আমের পাল্পগুলো বের করে নিলে সুবিধা হবে। সমস্ত পাল্প আমি এই বাটিতে একত্রিত করে নিয়ে নিলাম একটা মিক্সি জার। আর মিক্সি জারের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। তারপরে এই আমগুলো আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। মানে মিক্সারটা 1 থেকে 2 বার চালালেই কিন্তু এই আমের পাল্পটা একদম স্মুথ একটা পিউরি তৈরি হয়ে যাবে। এই আমের পিউরিটা দেখেন একদমই স্মুথ, কালারটা দেখেন কত সুন্দর। আমগুলো একদম গাছ পাকা আম, সেই জন্য যেমন মিষ্টি তেমনই কালার হয়েছে আমগুলো। তো আমি আমের পিউরিটা একটু সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ দুধ জাল করার আগে একটু জল দিয়ে দিলে কড়াইতে কিন্তু লেগে যায় না। আমি দুধের পরিমাণটা দিলাম 1 লিটার। যদিও এই দুধটা আগের থেকে 1 ওভাল করে জাল করা ছিল, তাও আমি আরও একবার ভালোভাবে জাল করে নেব। দুধটা কিন্তু ইতিমধ্যেই উতরানো শুরু করেছে। দুধটা যতক্ষণ ভালোভাবে জাল হবে ততক্ষণে এদিকের কাজগুলো করে নেব। যে বাসমতি চালটা আমি আগে থেকে ভিজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু ভালোভাবে ভিজে উঠেছে। এবার আমি মিক্সির ছোট জারের মধ্যে এই চালগুলো দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে এই চালটা আমি একটা ভালো মিহি, মানে খুব মিহি না, দানা দানা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। চালটা যদিও পেস্ট হবে, তাও চালের মধ্যে একটা দানা দানা ভাব থাকবে। এরকমভাবেই ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। চালগুলো ব্লেন্ড করে নিয়ে আসার পরে চালটা ঠিক এরকম হবে। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু একদমই পেস্ট হয়নি, এর মধ্যে দানা দানা ভাব আছে। এবারে আমি চালের পেস্টটি সরাসরি দুধের মধ্যে দিয়ে দেব। যদি চালের পেস্টটি একটু এরকম ঘন হয়, তাহলে সামান্য একটু জল মিশিয়ে এটা পাতলা করে তবেই দুধের মধ্যে ছাড়তে হবে। না হলে এটা এক জায়গায় জমাট বেঁধে যাওয়ার আবার ভয় থেকে যেতে পারে। এটা ভালো যদি না গলে দুধের সাথে, তাহলে কিন্তু জমাট জমাট বেঁধে যাবে এবং রেসিপিটি কিন্তু ভালো হবে না। মিক্সারের জারটা আমি ভালোভাবে পরিষ্কার করে সমস্ত চালের বেটারটা দুধের মধ্যে দিয়ে দিলাম। আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, সাথে 1 চুটকি মতো লবণ দিয়ে দিলাম। কিঞ্চিত পরিমাণে লবণ দেওয়ার জন্য রেসিপিটির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার আমি অনবরত নাড়াতে ছাড়াতে 5-7 মিনিটের জন্য রান্না করে নেব। এই ফিরনির টেস্টটা যদি অনেকটাই বাড়াতে চান, তাহলে এর মধ্যে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তাতে করে কিন্তু রেসিপিটির স্বাদ আকাশ ছুঁয়ে যাবে। এই মিশ্রণটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দিলাম। আর এই মিষ্টির জন্য এর মধ্যে নিজেদের হিসাব মতন চিনি দিয়ে দিতে হবে। কারণ যদি আমটা অনেকটা মিষ্টি হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কম লাগবে। আর যদি আমটা একটু টক টক ভাব থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। তো সেই কারণে অ্যাকুরেট চিনির মাপটা আমি বললাম না। আর চারি সাইডে এই যে দুধের সরগুলো লেগে আছে, খুন্তির সাহায্যে এইভাবেই কেকে দুধের মধ্যে মিলিয়ে দিতে হবে। ঠিক এই মুহূর্তে নামানোর আগে মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন যে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কি না। আর এই দুধটা কিন্তু জাল হয়ে প্রায় 600 গ্রামের মতো আছে। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, কারণ এটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। আর এই ফিরিনিটা আমি এইভাবেই কড়ার মধ্যে রেখে দেবো কিছুটা সময়ের জন্য, একটু ঠান্ডা করতে দেবো। যখন দুধের মিশ্রণটা একদমই ঠান্ডা হয়ে যাবে, তখন আমের এই যে পিউরিটা এই দুধের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। দুধের মিশ্রণটা যদি সামান্য একটু গরম থাকে, তাহলেও কিন্তু আমটা দেওয়ার পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। ওর জন্য পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমের পিউরিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত তাড়াতাড়ি কত সহজভাবে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ফিরনি। আর এই ফিরনিটা যদি এরকম মাটির পাত্রে পরিবেশন করা যায়, তাহলে এর স্বাদটা কিন্তু আরও অনেকাংশে বেড়ে যাবে। তো আমি মাটির পাত্রে আমি এই ফিরনিটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এক্ষুনি পরিবেশন করব না, 2 ঘন্টার জন্য কমসে কম ফ্রিজে রাখবো, পুরোপুরি ঠান্ডা করে তারপরেই কিন্তু পরিবেশন করব। তো আমি ভিডিও বানানোর জন্য
খুব বেশি সময় কিন্তু ফ্রিজে রাখতে পারলাম না, তবু দেখতেই পাচ্ছেন যে এই আমের ফিরিনিটি কত লোভনীয় হয়েছে। নিজের পছন্দ মতন এটা সাজানো যাবে। তো আমি ফিরিনিটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমের টুকরো বাদাম কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই ফিরিনিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।